আমি এখন আছি আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি আগে নবাবদের প্রাসাদ ছিল, বাট এখন সেটা জাদুঘরে পরিণত হয়েছে। নবাব আব্দুল গনি তার পুত্র সন্তান আহসানুল্লাহ নাম অনুসারে এই আহসান মঞ্জিলের নাম রাখেন। এটা 1859 খ্রিস্টাব্দে এর কাজকর্ম শুরু হলেও এর সমাপ্তি ঘটে 1872 খ্রিস্টাব্দে। তবুও তারপরে পরবর্তীতে এই আহসান মঞ্জিলের সংস্কারের কাজ বহুবার হয়েছে। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। গ্যালারি 2তে রয়েছে প্রাসাদে ব্যবহৃত কাঠ গ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। আমি এখন আছি গ্যালারি নাম্বার 3। এটাতে প্রাসাদ ডাইনিং রুম, নওয়াবদের আনুষ্ঠানিক এটা একটা ভোজন কক্ষ। আমি এখন আছি গোল ঘর বা নিচতলা। আহসান মঞ্জিল প্রাসাদ শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরেই নির্মিত। এখানে হাতির মাথার কঙ্কাল সহ এ কক্ষে প্রদর্শিত ঢাল, তরবারি, অলংকৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্ত নওয়াবদের ব্যবহৃত মূল নিদর্শন। এটি হচ্ছে প্রধান সিঁড়িঘর। বাংলার স্থাপত্য এরূপ বৈশিষ্ট্য মণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত এখন আর দেখা যায় না। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল এবং তরোয়ালগুলি এই আহসান মঞ্জিলে দেখানো হয়েছে। ঢাকার টিকাতুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে প্রতিষ্ঠাতা করা হয় সেই সময়, বাট 1940 সালে সেটা বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় তো হাসপাতাল ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম পাতি আমরা দেখছি এখন, ও খাতাপত্রও পাওয়া যায়, যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। আমি এখন গ্যালারি নাম্বার 7 মুসলিম লীগ কক্ষ। এটা বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। নবাব সালিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত। এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে সিন্ধুক কক্ষ। এখানে নবাবদের ব্যবহৃত সিন্ধুকগুলো দেখানো হয়েছে। আপনারা দেখতে পাবেন এখানে এই যে হচ্ছে সিন্ধুক। এটা পুরোটা লোহার তৈরি, আর এই লোহার তৈরি সিন্ধুকগুলোর মধ্যে এই চালু ইউজ করে প্রত্যেকটা বক্স আছে সেগুলো খোলা হতো, এবং এটার হাইট হচ্ছে 254 সেন্টিমিটার। এবং এখানে আরও অনেক আছে সিন্ধুক, আপনারা দেখছেন। এই যে এটা হচ্ছে সিন্ধুকের সামনে লোহার যে আছে এটা ইউজ করা হতো। আর আমি প্রবেশ করলাম গ্যালারি 10। এই গ্যালারিতে আছে নবাবদের পরিচিতি, নবাবদের যে বংশের তালিকা এই 10 নম্বর গ্যালারিতে দেখানো হয়েছে, আপনারা দেখতে পারেন। আর ইনি হচ্ছে নবাব সালিমুল্লাহ। এই সিঁড়ির এত মজবুত, এটা হচ্ছে কাঠের ইউজ, আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে লোহার ইউজ। এটা কাঠ আর এটা লোহার ইউজ। তাছাড়াও এখানে রয়েছে হিন্দুস্তানি কক্ষ, লাইব্রেরি কক্ষ, কার্ড রুম এবং স্টেট বেডরুম, এবং নওয়াবদের অবদান ঢাকার বিদ্যুৎ ব্যবস্থা, প্রাসাদ ড্রয়িং রুম, গোলঘর বা যাকে বলা হয় দোতলা, এবং রয়েছে নাচঘর। বাংলাদেশ স্বাধীনতার পর এই আহসান মঞ্জিল ধ্বংসের ধার প্রান্তে এসে পৌঁছায়। সেই সময় এই নবাবদের যে উত্তরসূরি হিসেবে যেনারা আছেন তারা ভেবেছিলেন এটা নিলামে বিক্রি করবেন, বাট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই আহসান মঞ্জিলের গুরুত্বের উপর বিচার করে এবং এর যে ঐতিহাসিক গুরুত্ব তার উপর বিবেচনা করে তিনি বলেন এটি বিক্রি করা যাবে না, এবং সেটা পরবর্তীতে তিনি এই প্রস্তাবটা নবাবদের উত্তরসূরিদের সেটি নাকচ করে দেন, এবং পরবর্তীতে এর গুরুত্ব হিসেবে মনে করে তিনি 1992 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর সবার জন্য এই আহসান মঞ্জিল পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেন। এই আহসান মঞ্জিলে আপনারা আসতে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানে এসে রিক্সা করে আপনারা এই আহসান মঞ্জিলে খুব সহজেই পৌঁছাতে পারবেন। এছাড়া এই আহসান মঞ্জিল থেকে খুব কাছে লালবাগ কেল্লা আপনি একদিনে ঘুরে আসতে পারবেন।
টিকিট মূল্য। আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। 4 অক্টোবর 2021 তারিখ অনুসারে 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য 10 টাকা, প্রাপ্তবয়স্কদের জন প্রতি টিকিট মূল্য 40 টাকা, বিদেশি পর্যটকদের প্রবেশ টিকিট মূল্য 500 টাকা, সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না। আমি এখানে মেইনলি এসেছিলাম আজকে বই কিনতে, বাট এখানে আসা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা ঐতিহাসিক জায়গা আছে। একটা হচ্ছে লালবাগ কেল্লা, আমি একটু পরেই যাব, আর আরেকটা হচ্ছে এই আমার পিছনে আছে আহসান মঞ্জিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর লালবাগ কেল্লা এবং পরবর্তীতে আবারও যদি এইরকম অনেক ভালো ভিডিও পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এডুকেশন বিষয়ে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারা ডাক্তার পড়তে আসেন তারা যদি কিছু ইনফরমেশন জানা থাকে সেই বিষয়ে আমি ভিডিও বানাই আরিফ মেডিকো চ্যানেলে এবং ফেসবুকও আরিফ মেডিকো চ্যানেল। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।